হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা বীজগাণিতিক রাশির চ্যাপ্টার 3.1 থেকে দ্বিতীয় পর্ব আলোচনা করব এমসিকিউ এর উপর। ঠিক আছে, এর আগে একটি পর্ব আলোচনা করা হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব। প্রথম নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু এ হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত, তাই না? তো আমরা দুইটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখন এ আর বি সমান, এখানে দেখো তোমাদের দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার মানে কি এ মানে এখানে এক্স আর বি মানে 1/x। ঠিক আছে, তাহলে এটার সূত্রটা কি হবে? এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। তাহলে এক্স আর এক্স কেটে গেল, এখন এক্স মাইনাস 1/x এর মান কত? এ। তাহলে এ এর উপর কী হবে? স্কোয়ার হবে। কেন? এই যে এখানে স্কোয়ার দেওয়া আছে আর প্লাস 2। ঠিক আছে, তাহলে আমাদের একের অ্যান্সার কত হলো? ক। এবার 2 নম্বরে দেখি, 2 নম্বরে বলা হয়েছে যে এক্স মাইনাস 1/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান কত, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমাদেরকে বের করার জন্য কি করতে হবে? আমরা একটা সূত্র জানি না, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই আমার কত? এক্স মাইনাস ওয়াই সমান 2, 2 এর উপর স্কোয়ার প্লাস 4xy এর মান কত? 3। তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে কত পাই? 4 যোগ 12 ইকুয়াল টু কত? 16। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কী হবে? আমার চেয়েছে এক্স প্লাস ওয়াইয়ের মান, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হবে প্লাস মাইনাস √16 ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 2 নম্বরের গ। বুঝা গেছে? পরবর্তী অঙ্কে দেখি, পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে? 3 নম্বরে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স ওয়াই এর মান কত? এখন এটা আমার কি সূত্র বলো তো? এ বি এর সূত্র না? এ বি এর সূত্রটা আমাদের কী ছিল? এখন এ বি এর জায়গাতে আমরা শুধু এক্স প্লাস ওয়াই লিখবো, এক্স ওয়াই লিখবো। ঠিক আছে, এ বি এর জায়গাতে কী লিখবো? এক্স ওয়াই। তাহলে দেখো যে এটার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াইটা, ওয়াইয়ের মান কত? 4, 4/2 হোল স্কোয়ার মাইনাস 2/2 হোল স্কোয়ার। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4। ঠিক আছে, 2 একে 2, 2 একে 2, তার মানে 2 এর উপর স্কোয়ার মানে কত? 4, আর 1 এর উপর স্কোয়ার মানে 1 ইকুয়াল টু কত? 3। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা আরও সহজে করতে পারবা যখন তোমরা করতে করতে মানে সূত্রগুলো তোমাদের নখদর্পণে থাকবে, তখন তোমরা করতে পারবা। এখানে তাড়াতাড়ি করা যেত কীভাবে? তোমার তো জানাই আছে যে প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে 4কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয়? 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস 2কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয়? 1, 1 এর উপর স্কোয়ার, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 বিয়োগ 1 ইকুয়াল টু 3। ঠিক আছে, মুখে মুখে করে নিতে পারবা যদি তোমরা বেসিকটা যদি তোমাদের স্ট্রং থাকে। এবার 4 নম্বরে দেখো এ প্লাস বি ইকুয়াল টু √3 এবং এ মাইনাস বি ইকুয়াল টু √2 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা? হাফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 9 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ তো থাকলোই। এ প্লাস বি মানে কত বলো তো? √3, √3 এর উপর স্কোয়ার, আর এ মাইনাস বি মানে কত? √2 এর উপর স্কোয়ার। তাহলে কত পাই? হাফ। √3 এর উপর স্কোয়ার মানে কত? 3 প্লাস 2। ঠিক আছে না? তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5, 5/2। ঠিক আছে,
তাহলে এখানে আমাদের 4 নম্বরে কোনো উত্তর নেই, তার মানে উত্তরটা হবে 5/2, 5/2 এটাই হবে আমাদের উত্তর। এবার আমরা দেখব 5 নম্বরে কী বলা হয়েছে। 5 নম্বরে দেখো একটা মান দেওয়া আছে, সেটা কিসের মান, x - 1/x = p হলে c/x * x - p সমান কত। তাহলে আমাদেরকে এই যে নিচে যেটা রয়েছে হরে, সেটার মান আগে বের করতে হবে, ঠিক আছে। এখন সেটা কোথা থেকে পাবো, সেটা পাবো যেখানে দেওয়া আছে সেখান থেকে পাবো। এটাকে একটু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাই, x - 1/x = p, ঠিক আছে। তাহলে এটার লসাগু করলে কত হয়, x আর x গুণ করলে x² - 1 = p, ঠিক আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো, x² - 1 = px। এখন আমি pxটাকে বাম দিকে নিয়ে আসবো আর -1টাকে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে কি পাবো, x² - px = 1। তাহলে এখান থেকে আমি যদি x কমন নিই তাহলে কত পাই, x - p = 1, ঠিক আছে। তাহলে x * x - p এর মান কত পেলাম, 1 পেলাম, অর্থাৎ c/a মানটা কত পেলাম, 1 পেলাম। তাহলে c/1 মানে কত, c। তাহলে 5-এর খ। এবার 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি বলা হয়েছে, x সমান দেওয়া হচ্ছে √3 + √2 হলে 1/x এর মান কত। এই যখন বিপরীত থাকবে, ঠিক আছে, গুণাত্মক যখন বিপরীত থাকবে তখন তোমরা কি করবা, x এর মান যেটা দেওয়া থাকবে প্রথম পদ বাদ দিয়ে দ্বিতীয় পদের পূর্বে যদি প্লাস থাকে সেটাকে মাইনাস করে দাও, তার মানে 1/x এর মান কত হবে, √3 - √2, বুঝা গেছে, 6-এর ক। এবার 7 নম্বরে দেখো বলা হয়েছে x সমান এত, ঠিক আছে, এত হলে x + 1/x এর মান কত। তাহলে x সমান তো দেওয়া আছে, আর 1/x এর মান কত পেলাম আমরা, এটা অনুযায়ী পেয়েছি 1/x এর মান হচ্ছে √3 - √2, ঠিক আছে। আমাদেরকে কি বের করতে বলা হয়েছে, আমাদেরকে বের করতে বলা হয়েছে যে x + 1/x এর মান। তাহলে x এর মান দেওয়া হচ্ছে √3 + √2, ঠিক আছে, আর প্লাস 1/x এর মান কত, √3 - √2, ঠিক আছে। তাহলে √2 এবং √2 কেটে গেল, কেননা একটার আগে প্লাস রয়েছে একটার আগে মাইনাস রয়েছে, অর্থাৎ তাহলে √3 + √3 করলে কত পাবো, 2√3, বুঝা গেছে। পরবর্তী অঙ্কে দেখি, পরবর্তীতে আমাদের 8 নম্বরে কি বলা হয়েছে। 8 নম্বরে বলা হয়েছে যে x - 1/x এর মান কত, ওই একই মান দেওয়া আছে, x - 1/x এর মান কত। তাহলে x সমান লিখি আমরা x - 1/x, x এর মান কত পেয়েছি আমরা, √3 + √2, এটা দেওয়া আছে, মাইনাস, আর 1/x এর মান কত পেয়েছি, √3 - √2, বুঝা গেছে। তাহলে এগুলো আমরা গুণ করি, √3 + √2, এটা তো ঠিক থাকবে, প্লাসে মাইনাসে -√3, মাইনাসে মাইনাসে +√2, ঠিক আছে। তাহলে -√3 আর +√3 কাটলো, তাহলে কত পাই, 2√2, কেননা √2 কয়টা রয়েছে, 2টা, তাই 2√2। তাহলে আমাদের 8-এর অ্যান্সার কত হলো, 8-এর অ্যান্সার হলো আমাদের খ। এবার দেখো 9 নম্বরে কি বলা হয়েছে। 9 নম্বরে x এর মান দেওয়া আছে, x² + 1/x² এর মান কত, x² + 1/x² এর মান কত। এখন আমরা x² + 1/x² এর আমরা দুইটা সূত্র জানি না, যে x² + 1/x², এটা দুইটা সূত্র জানি। সে দুইটা সূত্র কি, একটা হচ্ছে x + 1/x² - 2x × 1/x, ঠিক আছে। আর একটা কি জানি, x - 1/x² + 2x × 1/x, ঠিক আছে। এখন আমরা x + 1/x এর মান জানলো, একই অ্যান্সার আসবে, x - 1/x এর মান জানলো, একই অ্যান্সার আসবে। আমরা পূর্বের অঙ্ক থেকে x - 1/x এর মান পেয়েছি 2√2, তাহলে এটার উপর স্কোয়ার করো, +2, x আর এই x কেটে গেল, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত, 4 আর × 2, ঠিক আছে না, √2 এর উপর স্কোয়ার করলে 2 + 2, তাহলে 4 দুগুণে 8, 8 + 2 = কত, 10। তাহলে আমরা 9-এর অ্যান্সার কত পেলাম, 10, ঠিক আছে। এবার আমরা দেখব পরবর্তী অঙ্ক।
পরবর্তী অঙ্কে আমাদের কি দেওয়া আছে দেখো 10 নম্বরে বলা হয়েছে এক্স এর মান দেওয়া আছে বি মাইনাস সি, ওয়াই এর মান দেওয়া আছে সি মাইনাস সি, জেড এর মান দেওয়া আছে এ মাইনাস বি হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স এর মান কত? বি মাইনাস সি, প্লাস ওয়াই এর মান কত? সি মাইনাস এ, প্লাস জেড এর মান কত? এ মাইনাস বি। ঠিক আছে, দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল, ঠিক আছে, প্লাস এ মাইনাস এ কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, তাহলে কত থাকে আমার? 0। তাহলে 10-এর কত হলো? ক। 10-এর ক। পরবর্তী প্রশ্ন দেখি 11 নম্বরে বলা হয়েছে যে এক্স মাইনাস 6/x=1 হলে এক্স সমান কত? ঠিক আছে, আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা থেকে বের করতে হবে, যেটা দেওয়া আছে সেটা থেকে বের করতে হবে। তাহলে কি লিখব? সে এক্স মাইনাস 6/x=1। এটা ক্যালকুলেশন করলে কত পাবো? নিচে পাবো এক্স, ওপরে পাবো x² মাইনাস 6=1। ঠিক আছে, x² মাইনাস 6=x, এটাকে ক্যালকুলেশন করলে এখন কত পাই? x² মাইনাস x মাইনাস 6=0। এখন দেখো এই 6টা আমার রয়েছে, 6টাকে আমি ভাঙবো। 6-এর গুণনীয়ক কী কী? 6-এর গুণনীয়ক আমার কী কী সেটা জানা লাগবে। 1 গুণ 6 আর একটা হচ্ছে 2 গুণ 3। তাহলে 2 গুণ 3 এটা। তাহলে দেখো এখানে আমার কি রয়েছে? মাইনাস রয়েছে। তাহলে একটা আগে যদি -3 থেকে যদি আমি +2 করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? -1 আসবে না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি সেটা বলো তো একটু। লিখতে পারি যে x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6=0। দেখো -3টা x থেকে যদি +2টা x করি, তাহলে কয়টা পাবো? -একটা x পাবো না? হ্যাঁ, তাহলে এখান থেকে x কমন নিলে কত পাবো? x মাইনাস 3 আর একটা পাবো, এখান থেকে +2 কমন নিলাম, তাহলে x মাইনাস 3=0। বুঝা গেছে? তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত পাই? x মাইনাস 3 ইন্টু x প্লাস 2। তাহলে দেখো x মাইনাস 3 এবং x প্লাস 2=0। বুঝা গেছে? তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 3 আর এখানে x ইকুয়াল টু কত? +2টা ডান সাইডে চলে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে -2, অর্থাৎ 3 এবং -2। তাহলে 11 কত পেলাম? খ। পরবর্তী অঙ্কে দেখব আমরা 12 নম্বরে কি বলা হয়েছে? 12 নম্বরে বলা হয়েছে যে x প্লাস 1/x ইকুয়াল টু √2 হলে x² প্লাস 1/x² এর মান কত? যে মানটা দেওয়া রয়েছে, কার মান দেওয়া রয়েছে? প্লাসের মান দেওয়া রয়েছে, তাহলে মানটা 2 এর উপর স্কোয়ার দাও, প্লাস দেওয়া আছে না, তাহলে মাইনাস করো, 2 দাও, তাহলে কত হবে? 2 বিয়োগ 2 ইকুয়াল টু 0। 12-এর ক। এবার 13 নম্বর দেখো, 13 নম্বরে কিসের মান দেওয়া আছে? x প্লাস 1/x ইকুয়াল টু p হলে x/x² প্লাস x প্লাস 1 সমান কত? এটাকে আমাকে করতে গেলে আমরা আগে কিসের কাজ করব? এই যে হরের কাজটা করব, হর থেকে আমরা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? যে মানটা দেওয়া আছে সেটাকে ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন কি করব? x প্লাস 1/x ইকুয়াল টু p। ঠিক আছে না? তাহলে x² প্লাস 1 ইকুয়াল টু আমরা px লিখতে পারি লসাগু করে। ঠিক আছে, তাহলে x² প্লাস 1 এর মান কত পেলাম স্যার? এখানে px পেলাম। আর কি আছে আমাদের? এই যে প্লাস x আছে, x থাকুক, তাহলে x বাই px প্লাস x, তাই না? তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? x বাই x যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে বলো তো? p প্লাস 1, অর্থাৎ x আর x কেটে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কত থাকছে? 1/p প্লাস 1। অ্যান্সার কত হলো? ক নাম্বার। আশা করি বুঝেছ। পরবর্তী আমরা অঙ্কটি দেখব। পরবর্তী অঙ্ক আমার কি দেওয়া আছে? 14 নম্বর। 14 নম্বরে বলা হয়েছে যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে সূত্র বলে। হ্যাঁ ঠিক আছে, 1 নম্বর, এগুলো আগেই পড়েছি। 2 নম্বরে কি দেওয়া আছে? p প্লাস এক্স ইন্টু কিউ প্লাস এক্স সমান পি কিউ প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এটাও আমরা গত পর্বে আলোচনা করেছি। ঠিক আছে, যদি তোমরা গত পর্বটি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, এবার 3 নম্বরে দেখো। 3 নম্বরে কি বলা হয়েছে? a² প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। না, এটা ঠিক নয়। এটা কার সূত্র? a² মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের 1 এবং 2 হলো, 3 নম্বর হবে না। তাহলে আমরা কত পাচ্ছি?
14 ক। এবার 15 নম্বর দেখো তো, 15 নম্বরে কী বলা হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। না, এটা ঠিক নয়। 2 নম্বরে কী বলা হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, না এখানেও দুইটা প্লাস রয়েছে, এটাও ঠিক নয়। এবার 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলা হয়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। হ্যাঁ, এটা ঠিক আছে আমাদের। তাহলে 15 আমাদের কত হবে, শুধু 3 হবে, কিন্তু অপশানে নাই, তাই এটা কোনোটা দিচ্ছে না। অর্থাৎ তোমরা জেনে রাখো 15 নম্বরের অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখবো এবার 16 নম্বর। 16 নম্বরে কী বলা হয়েছে, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এ বি এর সূত্র তোমরা সবাই জানো যে এ বি এর সূত্রটা কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। হ্যাঁ, 1 নম্বর ঠিক আছে। 2 নম্বরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2 নম্বরেও ঠিক আছে। 3 নম্বরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার ফের দুটা মাইনাস দিয়েছে, এর আগেই তো ঠিক ছিল, তার মানে 3 আমাদের হবে না। তাহলে আমাদের কত কত হবে, 1 এবং 2, অর্থাৎ 16 খ। 17 নম্বরে দেখো, 17 নম্বরে কি বলা হয়েছে, 3a মাইনাস 2x এর বর্গ কত। বর্গটা আমাদের ঠিক আছে কিনা সেটা একটু আমাদেরকে যাচাই করতে হবে। চলো আমরা করে দেখি। ঠিক আছে, 3a মাইনাস 2x এটার বর্গ করলে কি পাই, তাহলে এটা আমার কার সূত্র দাঁড়ালো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দাঁড়ালো। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মানে কত এখানে 3a, 3a এর উপর স্কোয়ার মাইনাস সূত্রে 2 মাইনাস এ বি, অর্থাৎ 3ab সমান হচ্ছে 2x প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2x এর ওপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে বর্গ করলে কত পায়, 9a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12ax প্লাস হচ্ছে 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 1 নম্বরটা ঠিক আছে, 1 নম্বরটা ঠিক আছে। এবার 2 নম্বরটা ঠিক আছে কিনা একটু দেখো। এখানে x প্লাস 1/x সমান হচ্ছে রুট দেওয়া আছে, তাহলে কার মান বের করতে বলেছে, প্রত্যেকটার বর্গের সমষ্টির মান বের করতে বলেছে, তা না, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলেছে। তাহলে এইটাকে আমরা যখন থাকবে তখন যেটা থাকবেই, অর্থাৎ যার মান দেওয়া থাকবে তাকে স্কোয়ার করো, তার মানে √2 এর উপর স্কোয়ার করলাম, এবং কি দেওয়া ছিল, প্লাসের মান দেওয়া ছিল, তাহলে আমরা কি করব, -2 করে দেবো। তাহলে কত পাই আমরা, 2 বিয়োগ 2 ইকুয়াল টু 0, অর্থাৎ 2 নম্বরে ঠিক আছে। এবার 3 নম্বর দেখি তো, 3 নম্বরটা ঠিক আছে কিনা। 3 নম্বরে কার মান দেওয়া আছে, a প্লাস বি সমান 7 দেওয়া আছে, আর এ বি সমান 12 দেওয়া আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এটা কি ঠিক আছে। দেখি আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী ছিল, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ছিল যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে না, তাহলে a প্লাস বি সমান কত, 7, 7-এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি সমান কত, 12, তাহলে 7-এর উপর স্কোয়ার করলে কত, 49 বিয়োগ কত, 48, 4 × 48, তাহলে কত পেলাম, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ আমাদের 3টাই ঠিক। ঠিক আছে, তাহলে 17, 1, 2, 3। এবার আমরা দেখব 18 নম্বরে কি বলা হয়েছে। 18 নম্বরে বলা হয়েছে, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। দেখো প্রথমে একটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে একটা অঙ্ক দিয়েছে, তাহলে সেই অঙ্কটা ঠিক আছে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। ঠিক আছে, চলো দেখি যে অঙ্কটা আসলেই ঠিক আছে কিনা। a প্লাস 3b, ঠিক আছে, a প্লাস 3b হোল স্কোয়ার করলে কত পাই, a স্কোয়ার প্লাস সূত্রে 2ab মানে কত, a আর b মানে কত এখানে 3b, প্লাস বি স্কোয়ার মানে 3b এর উপর স্কোয়ার, তাহলে কত পেলাম, a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6ab প্লাস 9b স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে 1 নম্বরটা ঠিক আছে। কয় নম্বর ঠিক আছে, 1 নম্বর। এবার 2 নম্বরটা ঠিক আছে কিনা দেখি। দেখো এখানে আলাদা আলাদা স্কোয়ার দিয়ে প্লাস দেওয়া আছে, তাই না, এই ধরনের অঙ্ক থাকলে দেখতে হবে যে কিসের মান দেওয়া আছে, মাইনাসের মান। তাহলে মাইনাসের মানটা কি, a, তাহলে তার উপর বর্গ করো, a স্কোয়ার, মাইনাসের মান দেওয়া ছিল, তাহলে এর সাথে এখন কী করবো, +2 করে দাও, তাহলে আমাদের এটা করলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আসবে a স্কোয়ার প্লাস 2, তাহলে এটা আমাদের ঠিক নয়। ঠিক আছে, এবার 3 নম্বর দেখি। 3 নম্বরে কী দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 12p স্কোয়ার হলে a মাইনাস বি এর মান সমান সমান হচ্ছে প্লাস মাইনাস পি। ঠিক আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা বসাই। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী স্যার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে,
তাহলে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 7p ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস 12 অর্থাৎ 4 ইন্টু 12p স্কোয়ার। ঠিক আছে, তাহলে 7p স্কোয়ারের ওপর কত কত হবে তাহলে 49p স্কোয়ার মাইনাস 48p স্কোয়ার। তাহলে কত পাই, শুধু পাই p স্কোয়ার। এখন a মাইনাস বি দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল টু কি প্লাস মাইনাস রুট ওভার p স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস পি। তাহলে দেখো এখান থেকে আমাদের কোনটা কোনটা মিললো বলো তো। এখান থেকে আমাদের 1 এবং 3 নাম্বার ঠিক আছে। ঠিক আছে, তাহলে 18 অ্যান্সার কত হলো, গ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।